আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার নাম কি আপু? আমার নাম সোনালী। সোনালী, কোথায় থাকেন সোনালী আপু? আমাদের বাড়িটা রংপুরে। রংপুর। হুম। আচ্ছা সোনালী আপু, আপনার কোলে যে বাচ্চাটা, এটা কার? এটা আমারই বাচ্চা। আচ্ছা, এই বাচ্চার বাবা কোথায়? বাচ্চার বাবা তো অনেকদিন আগেই ডিভোর্স দিয়ে দিছে। তো বাচ্চার বাবা আপনাকে ডিভোর্স দিয়ে চলে গেল কেন? এখন সে তো পরকিয়া করতো ভাই, যাদের মন থাকে আরেকদিকে সে কি আর বাচ্চার মায়া বোঝে। তো পরকীয়া করতো কেন? আপনার মতো একটা সুন্দরী বউ রেখে আবার পরকীয়া করতো কেন সে? এখন যার নেশার খারাপ হচ্ছে সুন্দরী বউ মানে না। আচ্ছা, আপনাকে রাইখা যে বিয়েটা করছে বা যে মেয়ের সাথে সম্পর্ক করছে, সেই মেয়ে কি আপনার চেয়েও সুন্দরী? এখন তার চোখে তার সুন্দরী লাগে, তার একটা বাচ্চা আছে, তারা নিয়েই বিয়ে করছে। তো এই বাচ্চাটাকে নিয়ে যদি আপনাকে এখন কেউ বিয়ে করতে চায়, তখন কি করবেন? বাচ্চা নিয়ে যদি আমার কেউ দায়িত্ব নিতে চায়, আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নাই? না সে যেখানকারই হোক, কোনো সমস্যা নাই? না, কোনো সমস্যা নেই আমার। যদি সে বাচ্চা বড় হওয়া পর্যন্ত, যদি সে বলে যে বাচ্চার আরো 2 বছর যাক, বড় হোক, তারপরে আমি তোমাকে বিয়ে করব, তখন কি করবেন? কোনো সমস্যা নেই। সে যদি বলে যে আমার বাচ্চার দায়িত্ব নিয়ে শত কষ্টের মাঝেও আমার পাশে থাকবে, আমি তার সেবা যত্ন করবো, তারে আমি যত কষ্টই হোক তার পাশে আমি সারা জীবন থাকবো। মানে তাকে আগলায় রাখবেন? আচ্ছা, তো আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে? হ্যাঁ, নাম্বারটা দিতে পারবো। মুখস্থ আছে? না, মুখস্থ নেই ভাই। আপনি কি লেখাপড়া করছেন? লেখাপড়া করতে পারি নাই, অভাবে সংসার। বিয়ে হয়েছিল অনেক ছোটকালে, বিয়ার পরেই তো ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, বাচ্চারা নিয়ে কাজ করি, আমার খাইতে লাগে পরের বাড়িতে, যতক্ষণ কাজ করি। কয় বছর সংসার করছেন? 1.5 বছর। 1.5 বছর? আচ্ছা, অনেক কষ্টের কপাল। কষ্টের কপালই তো। আজকাল ছোট বাচ্চা নিয়ে মেঘ হোক বৃষ্টি হোক কোনোটাই মানা লাগে না, কাজে যাইতেই লাগে। পেটের জন্য কাজ করাই লাগে। হ্যাঁ, ছোট বাচ্চার খাবার জোটাইতে লাগে, দুধ কিনা খাওয়াতে লাগে। এক দুধের কৈটোর দাম 700 টাকা। আচ্ছা, তো আপনার ফোন নাম্বারটা আমি বললে আমার সাথে বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবো। বলেন আমার সাথে। 018 018 31 31 25 25 72 72 13। 13। দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 01831257213। এই নাম্বারটিতে ফোন দিলে আপনারা এই আপুটির সাথে কথা বলতে পারবেন। এই আপু আর নাম্বারটিতে যে ফোন দিবেন সবাই আমার সাথে কথা বলতে পারবেন। কিন্তু ভাই, আমি একটা গরিব মেয়ে, বাচ্চারা নিয়ে প্রতিবেদনে আইসি, অনেক কষ্টে পড়ে। যারা ভালো উদ্দেশ্যে ফোন দিবেন, কথা বলার ইচ্ছা থাকে, তারা আমার ফোন দিয়েন। আর যদি খারাপ মন্তব্য বলিয়া কেউ আমার ফোন দিয়েন না ভাই, কেন আজকে আমার বাবুটারা নিয়ে আমি অনেক অসহায় হয়ে পড়ে গেছে, কেউ নাই আমার দেখার মতো। আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। কে আছে বাবা? ওখানে কে চড়েছে? এখানে কে আমাদের কাছ থেকে কি বাড়তেছে? ওই যে দুইটা জুইলা আছে। ওই যে এই সুদা একটা পায়ের বুগলে কিবা। হ্যাঁ, ভিতরে আরেকটু সামনে, আরেকটু সামনে, আরেকটু সামনে। এই যে সুদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে সুদা পায়ে দিছ। হ্যাঁ, ওই যে নিচে। কি মন করে আসে? এটা কার কল? ওই কাঁচাগুলা বাজি করবো মা, এগুলা না নিয়ে দিয়ে দে। এগুলা তো 1 কেজি হইব, 1 কেজি হইলেই বিক্রি করবা। ওই যে একটা ওই কাঁচাটা পার, ওই যে হয় ছোট গুলা ভাজি করলে মজা হয়েছি। এই যে এই সামনে আরো এইদিকে, এইদিকে সামনে ওই যে পাকছে একটা, ওই যে হ্যাঁ। আর খুঁজে দে। 2 টাকা 5 টাকা। তুমি দোকান দিছ, কত বিক্রি করবা? আমাকে একটা দাও। এই নাও, টাকা দিছি, এখন একটা দাও। থ্যাংক ইউ। হ্যাঁ, রান্না করবো।
ওই যে দুইটা তিনটা এখানে গাছে গাছে উঠা পারবো না। না গাছে রাখবো না গাছে পুরাতে পারবো না হ্যাঁ, ওইদিকে উঠানো রাখবো না, তুমি নামো। ওই পাশ থেকে আনছ বাবা কি করতেছ বিক্রি করতেছ কেটে দাও। আমরা আজকে বেরাম আছে ফোনে কি খাবে না পাড়া দে ইব্রাহিম পাড়া দিও না ভাইয়া ভাইয়া বসে খেলা করো কয় টাকা কয় টাকা এই যেগুলা রান্না করো আসতেছে কেন আছেন কোথায় ওই তোমার পায়ের কাছে কানি। এনে তো দেড় কেজি হইব না এখানে ওই যে একটা দাও ওই যে কত নাগর পাবো না ওই যে গাছে আমার দিন খাওয়া একটা খেয়ে দেখলাম না রাগের ছেলা খেয়েই নিয়ে দেখতে ছিঁড়ে দেবে দূর 4-5টা বাসান দাও 500 টাকা এই কাছে যাচ্ছে তারাই মাত্র ইস্তার ভাই পারবো নি এই যে হ্যাঁ মানুষ দেয় আছে তো আর ভাঙবো দে ঢেল দে দাও এনে দেনে বললে এসছে কার কল মারতেছে এটা আমার বলাই দোকান দিচ্ছে টাকা দিলে দিব না হলে দিব না এত কথা কই না, টাকা দিলে দিবে না, দিবে না না। হ্যাঁ ওই যে আবু দেখো এমনি নিব ফুয়াদ এ দেখো এমনি কার কল নিব দাও তো কার কল দাও একটা দাও নানুর একটা দাও হইছে না দিয়াবি। ওইদিকে পাতাস নানুরে দাও এই বা কাটিনে দিও। অন্যে দিও আমি দি করব কাছে না। ওই যে নানু গেল দাও একটা দিয়ে দাও কেন আমি দেবো ও টাকা দেবো এই নাও টাকা এই নাও এখন আমাকে একটা দাও আচ্ছা থ্যাংক ইউ থাক ওই কেমনে দিদি? হইলে হয় এ পারায় না এই এই, এর উপরে কেন উঠো?